যারা জুলাই চেতনা বিক্রি করে রাজনীতি করছে তারা বেশি দিন রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন। বলেন, জাতীয় ঐক্য ও গণতন্ত্রকে এগিয়ে যেতে সবার সহযোগিতা চায় সরকার। বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে জাতীয় প্রেস ক্লাবে গণ অধিকার পরিষদে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি আরও বলেন, জুলাইয়ের অর্জন কারো একার নয়, এ নিয়ে ব্যবসা করার সুযোগ নেই। সরকারকে ব্যর্থ করার হুমকি যারা দিচ্ছে তাদেরকে সাংবিধানিক সংশোধন কমিটিতে আসার প্রস্তাব করা হয়েছিল, কিন্তু তারা আসেনি বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। অন্তর্বর্তী সরকার ছলচাতুরির মাধ্যমে গণভোট আয়োজন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। একই অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেন, জামায়াতের মাধ্যমে উগ্রপন্থার রাজনীতি দেখিয়ে ভবিষ্যতে দেশে রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণ রুখে দেবে বলেও জানান নুরুল হক নূর। জামাতের উত্থান এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভবিষ্যতের জন্য হুমকি স্বরূপ। এইটা যদি ভুলে যান তাহলে বাংলাদেশের পরিণতিও কিন্তু ফিলিস্তিনের মতো হতে পারে। জুলাই কারো একা, জুলাইয়ের চেতনা দিয়ে কেউ ব্যবসা করবে না। যারা জুলাই চেতনার উপর ভিত্তি করে রাজনৈতিক সংগঠন গড়ে তুলেছে তাদের প্রতি আমার নসিহত হলো, শুধুমাত্র জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।